নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। গ্রীষ্মের স্তব্ধ থমথমে অগ্নিখরা সময়ের পর শান্তির বার্তা নিয়ে যে ঋতু আসে, সে ঋতুই বর্ষাকাল নামে বাংলাদেশে পরিচিত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতি যখন অতিষ্ঠ, তখন ঝরঝর ধারা বৃষ্টি এসে জানিয়ে দেয় বর্ষা এসে গেছে। আকাশে শোনা যায় দুরু দুরু মেঘের আওয়াজ, বৃষ্টির পানিতে গাছপালা ও জীবজন্তু যেন প্রাণ ফিরে পায়। সবুজে শ্যামলে ভরে যায় প্রকৃতি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, তার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকালের আগে থেকেই আকাশে বাতাসে বর্ষার আগমন বার্তা পাওয়া যায়। কালো মেঘে ঢেকে যায় আকাশ, দক্ষিণ দিক থেকে আসে ঝড়ো হাওয়া, ঝরঝর ধারার মেঘ থেকে নেমে আসে বৃষ্টি। বর্ষার পুরো সময়টা ধরেই বাংলাদেশের সকল অঞ্চল কালো বা ধূসর রঙের মেঘে ঢেকে যায়। গাছে গাছে ফুটে কদম ও কেয়া সহ আরো নানা রকম ফুল। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু জনিত কারণে বাংলাদেশে কখন বর্ষা আসে এবং কখন তা চলে যায় তা বোঝা মুশকিল। বাংলাদেশে বর্ষাকাল প্রায় আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী থাকে। মহাকবি কালিদাস প্রথম আষাঢ় মাসে আকাশে কালো মেঘ দেখেছিলেন। তবে সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাসেই বর্ষার প্রকোপ বেশি থাকে। বর্ষায় মেঘের গর্জন, বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে বর্ষাকালের পূর্ণতা। 80,000 গ্রামের দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি গ্রামই বর্ষাকালের আগমনে নতুন সাজে সজ্জিত হয়ে আমাদের সামনে হাজির হয়। আকাশে দেখা যায় কালো ধূসর মেঘের খেলা। মেঘের গর্জনে সারাদিন মত্ত থাকে প্রকৃতি। সারাদিন ধরে চলে বৃষ্টি। সেই বৃষ্টির আবার নানান রূপ। কখনো সে আসে ইলশে গুড়ে হয়ে, আবার কখনো ঝড়ো ঝড়ো ধারায় চলে তার চরচর আওয়াজ। কখনো আবার ঝড়ো হাওয়া নিয়ে সে আসে গর্জন করতে করতে। এই সময় মাঠে মাঠে দেখা যায় সবুজ ঘাস, গাছে গাছে আসে নতুন পাতা ও ফুল। গাছপালা ও প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। নদীতে চলে পালতোলা নৌকা। গ্রামের ছোট ছোট শিশুরা নদী ও পুকুরের পানিতে ঝাঁপ দেবার আনন্দে মেতে ওঠে। এ সময় নদী খাল বিলে ধরা পড়ে প্রচুর মাছ। কেয়া, জুই, কামিন ইত্যাদি ফুলের গন্ধে চারিদিক মুখরিত হয়ে ওঠে। তাই তো কবিকণ্ঠে উচ্চারিত হয়েছে, গুরু গুরু ডাকে দেয়া ফুটিছে কদম কেয়া। ময়ূর পেখম তুলে সুখে তান ধরেছে, বর্ষার ঝড়ো ঝড়ো সারাদিন ঝরছে। এ সময় খাল বিলু হাওরে জন্ম নেয় অসংখ্য শাপলা ফুল। সারা বিল যখন সাদা শাপলায় ভরে যায়, তখন মনে হয় দিঘির জলে আকাশের তারা ফুটে আছে। হিজল আর কেয়া ফুলের অপরূপ দৃশ্য বর্ষাকালের সৌন্দর্যে আনে নতুন মাত্রা। বর্ষার ফলগুলো হলো আনারস, আমড়া, পেয়ারা প্রভৃতি। গুরু গুরু ডাকে দেয়া ফুটিছে কদম কেয়া। ময়ূর পেখম তুলে সুখে তান ধরেছে, বর্ষার ঝড়ো ঝড়ো সারাদিন ঝরছে।